আমার হাতে দেখতেছেন এখানে ইতালির সকল ডকুমেন্টই আছে। ইতালির এখন এই কটা ডকুমেন্ট হয়ে থাকে, আর একটা ডকুমেন্ট মাঙ্কা আছে, সেটা হলো ইতালির ড্রাইভিং লাইসেন্স। এইটা হলো ভাই আমার কাছে এখন মনে হইতেছে এই কাগজগুলো থেকে বেশি মূল্যবান হয়েছে সেই ড্রাইভিং লাইসেন্স। কি জন্য ভাই? এই দেশে চলাচলের ক্ষেত্রে যখন আপনার একটা গাড়ি থাকবে না, হ্যাঁ, এই দেশে কিন্তু ভাই গাড়ির দাম অনেক সহজ, মানে পানির দামে আপনার 1 মাস টাকা দিয়ে আপনি একটা ব্র্যান্ডের গাড়ি কিনতে পারবেন। এতটা মানে কম দামে এই দেশের পানির দামে গাড়ি বিক্রি হয়। বাট এদেশের যে ড্রাইভিং লাইসেন্স এইটা করা কিন্তু অনেকটা ঝামেলা। মানে আমি একবার ভর্তি হয়েছি, ভর্তি হইয়া আমি 180 ঘন্টার ক্লাস ছিল, মানে টোটাল কোর্সের মেয়াদ ছিল 180 ঘন্টা। তো 180 ঘন্টা মাথায় ঢুকাইতে পারি নাই, এত চেষ্টা করছি, এত কিছু করছি, বাট কোর্সটা কোনো রকম আমি মাথায় ঢুকাইতে পারি নাই। হ্যাঁ, তো আমি আপনাকে যদি ডকুমেন্ট, এটা হলো আমার প্রেমের সৌজন্য। দেখতেছেন প্রেমের সৌজন্য, এটা হলো টেসা স্যানিটেরিয়া, হ্যাঁ, যেটাকে আমরা ডাক্তারি কার্ড, এবং আরেক পাশে আছে কোয়াডিশন স্ক্রাবে, এবং এটা হলো আমার রেসিডেন্ট কার্ড। হ্যাঁ, এটা হলো আমার রেসিডেন্ট কার্ড রিপাবলিক অফ ভিক্টোরিয়া। সো এই ডকুমেন্টগুলো আমার পাইতে অলমোস্ট 1.5 বছর লাগিয়ে গেছে। হ্যাঁ, সো 1.5 বছরের ভিতরে আমার সকল ডকুমেন্ট কমপ্লিট হয়ে যায়। কিন্তু এই যে এখনকার সময় আইসা আমি আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হতেছে কে যেন জানি, যে সেই ড্রাইভিং লাইসেন্স যেটা আছে এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ আমি যার কাছেই শুনি সেই বলে আগে ড্রাইভিং লাইসেন্স করো, ড্রাইভিং লাইসেন্সে ভর্তি হও, যেটাকে এই দেশে ভাষা পাতান্তে বলে। তো এই পাতান্তেটা ভাই অনেকে অনেক সহজভাবে পাইয়ে যায়, অনেকে অনেক চেষ্টা করার পর পায় না। তো অনেকবার এক্সাম দিচ্ছে বাট পায় নাই, কিন্তু অনেকে আছে যে ভাষা জানে না কিন্তু সে ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে। এরকম অনেক হিস্টোরি আছে ইতালিতে, এবং আমাদের বাংলাদেশে কিন্তু এরকম মানে অনেক ক্লাস কোচিং খুলে বসছে এই ড্রাইভিং লাইসেন্সের উপর। ইনশাল্লাহ খুবই সুন আমরা পাঠানটা নিব, যত কষ্টই হোক না কেন, হ্যাঁ, চুরি করে হোক ডাকাতি হোক, আমার লাগবে হলো পাঠানতে। তো যারাই আগে আসবেন এই ডকুমেন্টগুলো করার সাথে সাথে আপনারা ভর্তি হয়ে যাবেন পাঠানতে। ইতালিতে বিভিন্ন মানে সব থেকে আপনি সহজভাবে শিখতে পারবেন। ইতালিয়ান যে কোম্পানিগুলো আছে ওদের থেকে শিখতে একটু খরচ বেশি যায়, বাট ওদের থেকে শিখতে পারলে আপনি খুবই দ্রুত শিখতে পারবেন। হ্যাঁ, সো আমি বলবো ভাই এইগুলো করার সাথে সাথে আপনি আর বইসা থাকেন না, পাঠানতে করেন। এই দেশে যদি আপনার একটা গাড়ি থাকে, আপনার একটা স্যালারি বেসিক স্কিল শুরু হয়ে যায়, যেটা 1700 থেকে 1800, মানে আপনার গাড়ির লাইসেন্স যেটা পাঠানতে থাকলে আপনার একটা বেসিক স্যালারি হবে 1800 থেকে শুরু হবে নর্মালি ভাই। যেখানে কাজের না কেন আপনার বেসিক স্যালারি শুরু হয়ে যাবে। কারণ এদেশে ড্রাইভিং লাইসেন্সে কিন্তু অনেক মূল্য আছে। সো অনেকে আইসা বলেন যে ভাই কী করবো কী করবো, ভাই আসার পর আপনার এই সৌজন্যগুলো করার পর আপনি এগুলো না করলেও আপনি আসার পর যখন যদি দেখেন কাজকাম না থাকে, আপনি পড়াশোনা শুরু করে দেবেন ড্রাইভিং লাইসেন্সের উপরে। কারণ দেখেন আপনি যদি আগে আগে পড়ে আগে রাখেন, যখন কাগজ পাবেন সাথে সাথে আপনি একটা এক্সাম দিলেন, এক্সাম দেওয়ার পর কিন্তু আপনি জিনিসটা পাইয়ে যাবেন। সো ভাই বইসা থাকেন না, আমার মতন ভুল করেন না। আমি কিন্তু ভাই আমার মাথায় কিচ্ছু ঢোকে না, কারণ যে পড়াশোনার জন্য ভাই দেশ ছেড়ে আসি, এখন আইসা সেই পড়াশোনাই করতে হয়। সো সবাই বি কেয়ারফুল, আইসা আগে পাতেনটা নিতে হবে, এটা মেন টার্গেট।